পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করে চট্টগ্রামে ফিরেছেন বাবর আলী। তার ওই দুঃসাহসী অভিযানের গল্প জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাসিম। জি, আপনি যে বলছেন আসলে চট্টগ্রামের সন্তান ডক্টর বাবর আলী, উনি হালদাপাড়ার সন্তান। উনি দুইটি শৃঙ্গ জয় করে এসেছেন। আপনার সাথে কথা বলবো। আসলে আপনি একসাথে দুইটি পর্বত জয় করে এসেছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো অনুভূতি। দেশকে যে কোনোখানে আসলে রিপ্রেজেন্ট করতে পারাটা এটা সবসময় খুব ভালো অনুভূতি। তো একই অভিযানে 8,000 মিটার আমাদের দেশ থেকে কখনো ক্লাইম্ব হয়নি। ইন্ডিভিজুয়াল স্পোর্টস হিসেবে এই পর্বতারোহণকে এই জায়গায় আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটার জন্য আমি খুবই আনন্দিত। কিভাবে করলেন, কিভাবে গেলেন? এটা হলো আমার প্রায় অলমোস্ট 2 মাসের অভিযান। আমি 1 এপ্রিল যাত্রা শুরু করেছি বাংলাদেশ থেকে। আর 4 এপ্রিল আমি গিয়ে পৌঁছাই লুকলা। ওখান থেকে আমার হাঁটাটা শুরু, এবং 10 এপ্রিল হচ্ছে বেস ক্যাম্প। এরপরে হচ্ছে এবার মূল অভিযানটা শুরু হয় আর কি, বেস ক্যাম্প থেকে বাকি ক্যাম্প 1, 2, 3, 4 বা এইভাবে। তো অনেকের খুব আগ্রহ থাকে যে এই একটা অভিযানে কেন 2 মাস সময় লাগবে। তো 2 মাস সময় লাগারও আসলে কারণ আছে। পর্বতারোহণ একটা টার্ম আছে অ্যাক্লিমাটাইজেশন মানে হচ্ছে অতি উচ্চতার সাথে শরীরকে খাপ খাওয়ানো। তো বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 যেতে হয়, ক্যাম্প 1, 2, 3, 4 এইভাবে করে ধীরে ধীরে এগোতে হয়। তো এই পুরো প্রসেসটাতে আসলে এই সময়টা লাগে। আর এই প্রসেস করতে গিয়ে 19শে মে হচ্ছে আমি প্রথম এভারেস্ট আরোহণ করি 19শে মে। আর 21শে মে হচ্ছে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত যেটা লোৎসে, সেটা। প্রতিকূল আবহাওয়া কিভাবে করলেন যে একটু বিস্তারিত? আচ্ছা, প্রতিকূল আবহাওয়া ডেফিনেটলি তো থাকবে, আর এত উচ্চতায় মানুষ থাকে না। তো আমি উচ্চতায় মানে এভারেস্ট উচ্চতা 8,848। এই ট্র্যাকে সর্বোচ্চ উচ্চতায় মানুষ থাকে 5,100 মিটার উচ্চতায়। যদিও সেটা সব পুরো বছর জুড়ে মানুষ থাকে না, সিজনে অল্প কিছুদিন মানুষ থাকে আর কি। তো প্রতিকূল আবহাওয়া ডেফিনেটলি আবহাওয়ার ক্ষেত্র যদি আমি বলি আর কি, যে এখানে মূল দুইটা ফ্যাক্টর থাকে। যে সামিট ক্ষেত্রে উইন্ডটা অনেক বেশি বাতাস আছে কিনা চূড়ার দিকে, এটা একটা বড় ফ্যাক্টর। আর কত লো টেম্পারেচার নামছে আর কি। তো আমি অলমোস্ট -45, এটা আপার ক্যাম্পস, এটা ফেস করতে হয়েছে। আমার ওইরকম কাপড় চোপড় ছিল। তো ওই যে অনেকদিন ধরে আমি প্রিপারেশন নিচ্ছি, এটার জন্য নিজেকে প্রস্তুত করছি, এই জন্য মনে হয় খুব বেশি ব্যাক পেতে হয়। দর্শক, আপনারা দেখছিলেন এভারেস্ট জয়ী বাবর আলীর দুঃসাহসী অভিযানের গল্প।